আজকের রেসিপিতে থাকছে একদম শর্টকাটে বিরিয়ানি রান্নার রেসিপি। তো বিরিয়ানি রান্নাতে আমার যা যা উপকরণ লাগছে, আমি প্রাথমিকভাবে এই বিরিয়ানিতে আমি দিয়ে দিলাম 1.5 কেজি পরিমাণ আলু। যেহেতু আলুটা আমার ভীষণ পছন্দ, আমার বাচ্চারও পছন্দ, বাচ্চাদের। তারপর এখানে নিয়ে নিলাম আমি প্রায় 4.5 কেজি মতো মুরগি আর 3 কেজি পোলাও চাল, কালোজিরা পোলাও চাল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে যেহেতু ফ্রাইডেতে আমরা মাঝে মাঝে মসজিদের সামনে কিছু নামাজের পর কিছু ফকিরের জন্যে, সাধারণ মানুষের জন্যে আমি এই বিরিয়ানিটা প্রায় সময়ই রান্না করে থাকি। এটা আমি তাদেরকে পরিবেশন করি এই বিরিয়ানিটা। তো এতে আমার যা যা লাগছে প্রাথমিকভাবে আমি উপকরণ সব বলে দিয়েছি। আর আমি প্রথমত চিকেনগুলোকে ভাজি করে নিয়েছি, একদম একটু কালার করে নিয়েছি। আর আলুগুলোকে জর্দার রং মেখে একটুখানি অরেঞ্জ কালার করে নিয়েছি। তারপর আমি তেলে ফ্রাই করে নিয়েছি আলুগুলোকে। সব কিছু ভাজি হয়ে যাওয়ার পর এখন আমি চিকেনের জন্য দিয়ে দিচ্ছি প্রায় 1 টিস্পুনের মতো রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। সব কিছু দিয়ে আমি চিকেনগুলোকে পাশের হাঁড়িতে রান্না হতে দিয়ে দিয়েছি। আর আরেকটা চুলে আমি বসিয়ে দিয়েছি চালগুলোকে। প্রাথমিকভাবে আমি পোলাওগুলোকে রান্না করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। 1/2 টিস্পুন পরিমাণ, যেহেতু আমি চিকেনে আদা রসুন প্রায় পরিমাণ মতোই দিয়ে দিয়েছি। এখানে আমি 1/2 টিস্পুন পরিমাণ আদা বাটা, 1/2 টিস্পুন পরিমাণ রসুন বাটা, সব কিছু ভালো করে ফ্রাই করে দিয়ে আমি চালগুলোকে প্রায় 10 থেকে 15 মিনিট ভাজি করে নিয়েছি। চালগুলো যখন একটু মুখে দিয়ে একটু ক্রিস্পি হবে, তখন আমি প্রায় চালের অর্ধেক পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে দেওয়ার পর এটিকে আমি ঢেকে রান্না করব না, এটিকে আমি এমনিতে রান্না করব। যখন আমার ঝোল শুকিয়ে আসবে পোলাওর, তখন আমি এটিকে একটা লোহার তাওয়ায় তুলে নেব। তাওয়ায় ওঠানোর পর আমি বিরিয়ানির মশলাটাকে অর্ধেক আমি দিয়ে দিয়েছিলাম চিকেনের মধ্যে, আর অর্ধেক দিয়ে দিব চালের মধ্যে। তখন আমার চালটা যখন একদম শুকিয়ে আসবে, তখন আমি ঢেকে দিব। তারপর যখন আমার পুরো চালটা হয়ে যাবে, পোলাওটা যখন হয়ে আসবে, তখন আমি চিকেনটাকে মিলিয়ে ব্যাস হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি রেসিপিটি। তো আজকে আমার এই 3 কেজি চাল, 1.5 কেজি আলু আর 4 কেজি চিকেনে আমার প্রায় 30 জন সাধারণ মানুষকে আমি মসজিদের সামনে দিয়েছি। আর আমরা ঘরে যাই খেয়েছি। একদম অ্যাকুরেট পরিমাণে দারুণ হয়েছে, সবাই তৃপ্তি সহকারে খেয়েছে। তো আমার আজকের এই বিরিয়ানির রেসিপিটি কেমন লাগলো, যাদের উদ্দেশ্যে করলাম সেই উদ্দেশ্যটা শুনে আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন। আর চ্যানেলটির পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি, আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।